আজ আমি কথা বলবো তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইস্তাম্বুল এয়ারপোর্ট নিয়ে। এই এয়ারপোর্টকে সংক্ষেপে বলা হয় আইএসটি। এটি নির্মাণ শুরু হয়েছিল 2015 সালে আর এটি উদ্বোধন করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান 2018 সালে, তার 29 অক্টোবর তাদের জাতীয় দিবসে। দেশটা তখনই ঘোষণা করেছিল এই এয়ারপোর্টকে বিশ্বের সেরা আর সবচেয়ে বড় হাবগুলোর মধ্যে একটা বানাবে। এখানে প্রতিদিন এক কথায় বিমান চলাচলের ঝড় লাগে। দিনে প্রায় 1400 থেকে 1600 ফ্লাইট ওঠানামা করে এই এয়ারপোর্ট থেকে। আর একদিনের রেকর্ড হয়েছে 1698টি ফ্লাইট ওঠানামা করেছে 2025 সালের 2 আগস্ট। মানে প্রতি মিনিটই কোথাও না কোথাও একটা প্লেন উঠছে আবার একটা নামছে। বছরে প্রায় 90 মিলিয়ন যাত্রী এই এয়ারপোর্ট ব্যবহার করে। এই প্রকল্প এখনও পুরোপুরি শেষ হয়নি। পুরো প্রকল্প শেষ হলে হিসাবটা দাঁড়াবে 200 মিলিয়ন যাত্রীকে, যা বিশ্বে হাতে গোনা কয়েকটা এয়ারপোর্টই আছে। আরেকটা ব্যাপার হলো, এখানে শুধু তুরস্ক নয়, পৃথিবীর প্রায় 120টা দেশ থেকে বিমান আসে আর যায়। ইউরোপ, এশিয়া, আমেরিকা, মধ্যপ্রাচ্য সব জায়গার ফ্লাইট ধরতে পারবে তুমি এখান থেকেই। সব মিলিয়ে এটা এখন গ্লোবাল ট্রানজিটের বড় কেন্দ্র। উদ্বোধনের দিনই তুরস্ক জানিয়েছিল ভবিষ্যতে এটাকে বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্টে পরিণত করার পরিকল্পনা তাদের আছে। এটা তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব, আর আধুনিক ডিজাইন আর বিশাল আকারের জন্য এখন বিশ্বজুড়ে আলোচনায়। বিমানবন্দর শুধু তুরস্কের জন্য নয়, পুরো আন্তর্জাতিক বিমান যোগাযোগের ক্ষেত্রে একটা বড় কেন্দ্র হয়ে উঠেছে এই বিমানবন্দরটি। তবে এটির কাজ পুরোপুরি এখনও শেষ হয়নি, তবে এটির কাজ এখনও চলছে। ইস্তাম্বুল এয়ারপোর্টে ঢুকলেই একটা জিনিস প্রথমে চোখে পড়ে, জায়গাটা বিশাল, উজ্জ্বল আর আধুনিক। ছাদটা এত উঁচু আর খোলা যে পুরো পরিবেশটাই হালকা লাগে। আলো পাহাড় খুব সুন্দরভাবে সাজানো, তাই দিন রাত যে কোনো সময় ভিতরে ঢুকলেই একটা শান্তি অনুভব হয়। এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলাদা করে বলতেই হয়। ফ্লোর থেকে শুরু করে বসার জায়গা, ওয়াশরুম সব কিছু এত পরিষ্কার থাকে যে বোঝাই যায় রক্ষণাবেক্ষণে কত যত্ন নেওয়া হয়। স্টাফটা নিয়মিত ঘুরে দেখছে, পরিষ্কার করছে, তাই ভিড় থাকলেও ময়লা বা এলোমেলো অবস্থা কখনোই দেখা যায় না। এয়ারপোর্টের ভেতরে দোকান দেখলে মনে হবে যেন একেবারে একটা বড় শপিং মল। ডিউটি ফ্রি তো আছেই, সাথে আছে কসমেটিক্স, ফ্যাশন, ব্র্যান্ডেড পোশাক, ঘড়ি, জুয়েলারি, গ্যাজেট। গণনা করলে 200-500 বেশি দোকান হবে, আমি গুনে দেখিনি। বড় বড় ব্র্যান্ড তো আছেই, আবার সাধারণ ট্রাভেলদের জন্য সাশ্রয়ী দোকানও আছে। এছাড়া খাওয়ার জায়গা নিয়ে কোনো চিন্তা নেই। তুর্কি খাবার, অ্যারাবিক, ইটালিয়ান, ফাস্টফুড, কফি শপ, সব ধরনের রেস্টুরেন্ট পাওয়া যায়। যাত্রীরা লম্বা লেওভারেও আরামে সময় কাটাতে পারে এই এয়ারপোর্টে। আরেকটা বিশেষ ব্যাপার হলো এর আরামদায়ক বসার জায়গা। চেয়ারের ডিজাইন থেকে লাউঞ্জ, সব জায়গায় যাত্রীদের রিল্যাক্স করার সুযোগ আছে। যাদের ব্যবসা ক্লাস বা লাউঞ্জ অ্যাক্সেস আছে তারা তো আরও বিলাসী পরিবেশ পায়। শাওয়ার, রেস্ট এরিয়া, ফ্রি খাবারের ব্যবস্থা, ওয়ার্ক স্পেস সবই এখানে আছে। এয়ারপোর্টের ডিজাইনে বড় একটা অংশই তুরস্কের সংস্কৃতি থেকে নেওয়া। ডোম আকৃতির ছাদ বা দেওয়ালের আকারে ঐতিহ্যের ছোঁয়া আছে, তাই জায়গাটা শুধু আধুনিক না, সংস্কৃতির একটা স্বাদও পাওয়া যায়। এখন প্রশ্ন, কেন এই এয়ারপোর্ট পর্যটকদের এত পছন্দ বা আপনি কেন পছন্দ করবেন? প্রথম কারণ, এয়ারপোর্টের পরিবেশ। যাত্রী যতই ভিড় থাকুক, ভেতরে দাঁড়ালে মনে হয় সব কিছু খুব গুছানো। নিরাপত্তার থেকে চেক ইন পর্যন্ত সব সিস্টেমই ডিজিটাল এবং দ্রুত হয়। দ্বিতীয় কারণ,
ট্রানজিট অভিজ্ঞতা। অনেক যাত্রী শুধু ইস্তাম্বুলে নামেই না, তাদের লেওবারেও এই এয়ারপোর্টে হয়। আর লেওবার যদি ৮-১০ ঘন্টা হয়, এখানকার দোকানপাট, কফি শপ, রেস্টুরেন্ট সব মিলে সময় কাটানো একেবারে ঝামেলাহীন। তৃতীয় কারণ, এর সৌন্দর্য। এয়ারপোর্টের ভেতরটা এত বড় আর এত সুন্দরভাবে সাজানো যে ছবি তুলতেই ইচ্ছে করে। চারদিকে আর্ট ইনস্টলেশন, বড় বড় স্ক্রিন, আলোর নকশা, যেন একটা আধুনিক আর্ট গ্যালারি। আর স্টাফদের ব্যবহার, সে কথা আর বলতেই নেই। সব মিলিয়ে ইস্তাম্বুল এয়ারপোর্ট এমন এক জায়গা যেখানে কেউ নামলেই মনে হয়, হ্যাঁ, এটাই তো সত্যিকারের আন্তর্জাতিক গেটওয়ে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা ইস্তাম্বুল এয়ারপোর্টটাকে এনজয় করুন, দেখুন, ঘুরুন, পৃথিবী কত সুন্দর। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।